প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, উলান থেকে দুধ বের হওয়ার পর যেমন এই দুধ উলানে ফিরে যাওয়া সম্ভব, ঠিক তেমনি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। উলান থেকে দুধ দহন করেছেন, সেই দুধ দ্বিতীয়বার যেমন আপনি উলানে ফিরিয়ে দিতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার অতীতের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দিবে, সেও এরকম ভাবে জাহান্নামে প্রবেশ করবে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, বর্তমান সময়ে আল্লাহর ভয়ে কান্না করার লোকের সংখ্যা খুবই কম। আল্লাহর ভয়ে কান্না করার লোক খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র 24 ঘন্টা আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। পরকালের কথা ভাবার আমাদের সময় নাই। পরকাল নিয়ে চিন্তা ফিকিরের কোনো সময় নেই। আল্লাহর ভয়ে কান্না করে দুনিয়াতে থেকেই পরকালের পথে অর্জন করব, সেই চিন্তা ফিকির আমাদের মাথায় নাই। চুলদাড়ি এক সময় কালো ছিল, আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। চেহারা এক সময় শক্তি ছিল, এখন আর সেই আগের মতো শক্তি নাই। তবু একবার পরকালের কথা ভাবি না, পরকালের কথা চিন্তা ফিকির করি না, নিজের অতীতের গুনাহের জন্য কান্নার নাজারি করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু কিছু মানুষের অবস্থা এরকম যে তাদের কলব আও আসাদ্দু কসওয়া, পাথরের চেয়েও আরো বেশি শক্ত। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ, কিছু কিছু পাথর এরকম রয়েছে যেই পাথর ফেটে এরকম ভাবে নদী প্রবাহিত হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ, আর কত পাথর এরকম রয়েছে যেই পাথর ফেটে পানি বের হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ, আর কত পাথর এরকম রয়েছে যেই পাথর আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। কিন্তু আদম সন্তানের অন্তর ওই পাথরের চেয়ে আরো অধিক শক্ত। পাথর ফেটে নদী প্রবাহিত হয়, পাথর ফেটে পানি বের হয়। পাথর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, কিন্তু আদম সন্তানের চোখ দিয়ে আল্লাহর ভয়ে দু ফুটু অশ্রু বের হয় না। গুনাহ করতে করতে আদম সন্তানের অন্তরটা, কলবটা কালো করে ফেলেছে। পরকালের কথা ভাল লাগে না, কোরআন ও হাদিসের কথা তার অন্তরে গাঁথে না। আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে অশ্রু বের হয় না। আল্লাহর ভয়ে যদি সে অশ্রু বিসর্জন দিতে পারত,
দুনিয়াতে থেকেই সে পরকালের পথে অর্জন করে আল্লাহর তরি জান্নাতে সে চলে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, আইনান লা তামাসসুহুমান নার, দুটি চক্ষু এরকম রয়েছে যে দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই নম্বর, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায়, যেই চক্ষু জাগ্রত থেকে পাহারাদারি করেছে, সেই চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যদি আমি আপনি ক্রন্দন করতে পারি, তাহলে আমার আপনার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, মা মিন আবদিন ইয়াবকা মিন খাশিয়াতিল্লাহ, যে বান্দা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, হাত্তা তাসিলা দামাতুহু আলা খাদ্দিহি, এমনকি তার চোখের পানি গালবে পড়ে, ইল্লা হাররামাল্লাহু তিলকাল আইনা আলান নার, সেই চোখের উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। ওয়ালাউ কানাতিদ দামাতু মিসলা জানাহিজ যুবাব, যদিও সেই অশ্রুর পরিমাণ মাছির ডানার মতো হয়, মাছির ডানা পরিমাণ অশ্রু যদি সে আল্লাহর ভয়ে বিসর্জন দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম করে দেন। আমি আপনি যদি আল্লাহর ভয়ে মাছির ডানা পরিমাণ অশ্রু বিসর্জন দিতে পারি, তাহলে আমার আপনার চোখকে জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিবে।